চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের প্রশাসন নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী একেএস রোকন। রোকন, আপনি সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পুশ নিয়ে জানাচ্ছিলেন, তো বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মৌটুসি, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সীমান্ত এলাকায় কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছেই। তবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কিন্তু এখন উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাঙ্গাবাড়ি পুশিনের চেষ্টার ঘটনায়, সেটি কিন্তু এখন আর নেই। চাঁপাইনবাবগঞ্জে যে 133 কিলোমিটারের অধিক যে সীমানা রয়েছে এবং কাঁটাতারবিহীন যে 39 কিলোমিটার রয়েছে, এগুলোতে কিন্তু বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। দিনের পাশাপাশি রাত্রিকালীন সময়েও যেন এ নজরদারি অব্যাহত রাখা যায়, তার জন্য বিজিবি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এবং যে সমস্ত এলাকাগুলো মূলত দুর্গম এলাকা এবং জঙ্গল বেষ্টিত এলাকা, সেসব এলাকাগুলোতে বাড়তি নজরদারি আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে বিজিবি ব্যাটালিয়ন 16 নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বাঙ্গাবাড়ি সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল সেটি তারা বর্তমানে সামাল দিয়েছেন এবং অতিরিক্ত যে বিজিবি মোতায়েন করা রয়েছে সেগুলো তারা টহল বাড়িয়েছেন এবং কোনোভাবেই যেন পুশিনের ঘটনা না ঘটতে পারে। আপনি জানেন যে গত সপ্তাহে 28 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে পুশব্যাক করা হয়েছে, যার কারণে কিন্তু তারা এটাকে নিজেদের সাফল্য হিসাবে দেখছেন এবং এইটাই উদ্বুদ্ধ হয়ে কিন্তু তাদের টহল আরো বাড়ানো হয়েছে এবং তারা আশাবাদী যে আর কোনোভাবেই কোনো সীমান্তে পুশিনের মতো ঘটনা ঘটবে না। তবে আপনাকে জানিয়ে রাখি যে সীমান্ত যে 39 কিলোমিটার কাঁটাতার মুক্ত রয়েছে, সেগুলোতে কিন্তু বেড়া দেয়াকে কেন্দ্র করে কিন্তু